নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলার জেলাগুলোতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তার পাশাপাশি বেশ কিছু জেলাগুলোতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। বিপরীত ঘূর্ণবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে। এর প্রভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, সেখান থেকে এই কালবৈশাখী ঝড় বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলাতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। আজ বিকাল থেকে কিন্তু প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসছে। দেখুন, কলকাতা, উলুবেড়িয়া, চন্দননগর, হাবড়া, নদিয়া, তারপরে টাকি, কালীগঞ্জ, দেখুন নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, তারপরে কাঁচরাপাড়া, বিভিন্ন এই জেলাগুলোতে চলবে ঝড় বৃষ্টির তাণ্ডব। প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় আছড়ে পড়তে পারে আজকে কলকাতার বিভিন্ন জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন জেলাগুলোতে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে কলকাতায়, আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাথাভিড়া, বিভিন্ন জেলাগুলিতে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। তো সুপ্রিয় বন্ধুরা, আজ বিকেল থেকে একটু সতর্ক থাকবেন। আবহাওয়া পরিবর্তন হবে। আজ দিন বাড়ার সাথে সাথেই বা বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা বাড়বে, যেমন আর্দ্রতাও বাড়বে, বাড়বে গোমট ভাব। তার পাশাপাশি ঝড় বৃষ্টির সম্ভাবনাও বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গে, বাংলাদেশে, আসামে, শিলচর, তারপরে আপনারা দেখুন অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, বিভিন্ন এই রাজ্যগুলোতে চলবে ঝড় বৃষ্টির তাণ্ডব। আরও আরও দিন কয়েক আসবে সামনে, তখনও কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখতেই পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা, কতটা ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা বা বিপরীত ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবেশ করবে। আবারও বলে রাখি, বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে আর্দ্রতার পরিমাণ বাড়ছে এবং তাপমাত্রাও বাড়ছে। তাপমাত্রাও আজকে কিন্তু 35 ছুঁই। তো আপনারা একটু সতর্ক থাকবেন, বেশি করে জল পান করবেন। যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, ঘরে ঘরে কিন্তু একটু শরীর খারাপের সম্ভাবনা থাকছে। এই সময় একটু সচেতন থাকবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজ কোথায় ঝড় বৃষ্টি হবে এবং আগামীতে কোথায় ঝড় বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা আছে, আগামী 5 দিন কোথায় সবথেকে বেশি বৃষ্টি হবে এবং কোথায় কোথায় শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে, আর কোথায় কোথায় সবথেকে বেশি শিলাবৃষ্টির সম্ভাবনা আছে, কোন কোন জেলা থেকে আপনারা দেখছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের আমার ভিডিও নিবেদনে সব কিছুই থাকছে, কোথায় সবথেকে বেশি বৃষ্টি হবে, কোথায় সবথেকে বেশি ঝড় হবে। তো ভিডিওটাকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো চলে আসবো এখনকার আমরা উপগ্রহ চিত্রতে। আবহাওয়া দেখতে পাচ্ছি মূলত পরিষ্কার আকাশ। বাংলাদেশে ময়মনসিংহ, সিলেটের কাছাকাছি একটা হালকা মেঘ দেখতে পাচ্ছি, সেখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে ঢাকা, কুমিল্লা হালকা মেঘ, জলীয় বাষ্প প্রবেশ করছে। কলকাতার দিকেও জলীয় বাষ্প প্রবেশ করছে। এখান থেকে সরাসরি দেখুন ভুবনেশ্বর হয়ে এই জলীয় বাষ্প প্রবেশ করছে। এরপরে কিন্তু উড়িষ্যা ডিস্ট্রিক্টে কিন্তু অনেক ভারী ঝড় বৃষ্টি আগামী আরও 5 দিন চলবে। ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসর, খড়গপুর, ভদ্রক এই পাশ হয়েই কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এই ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীতে কিন্তু সেরকম যে ঘূর্ণাবর্তটা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর এখনও কিন্তু সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় নেই। তো সুপ্রিয় বন্ধুরা, সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় নেই, বিপরীত ঘূর্ণাবর্ত আছে। সেখান থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি আগামী 20 থেকে 21 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই থাকবে। তো হালকা একটা মেঘ দেখা গিয়েছিল আগামী এই 8টা সাড়ে 8টার সময় সকালে হালকা একটা মেঘ। তারপরে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে মেঘটা কেটে গেছে, জলীয় বাষ্প প্রবেশ করছিল, কিন্তু দুপুর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সুপ্রিয় বন্ধুরা। চাষি ভাইদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা। আপনারা ধৈর্য সহকারে দেখুন আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের জন্য ভালো আপডেট আছে বন্ধুরা, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন দেখলাম উপগ্রহ চিত্র। আবহাওয়া পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কোথাও বৃষ্টিপাত এখন হচ্ছে না। তো আমরা চলে আসবো বজ্রবিদ্যুৎ মোডে। তো কতটা পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আসছে আমরা দেখে নেব। কাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
আরও জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কাল দুপুর 12টার আমি আপডেট দিচ্ছি। আমি আজকেরও আপনাদেরকে আপডেট একটু আগে দেখিয়ে দিলাম। আজ কিন্তু কলকাতা ঝড় বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছেন কালকের আমরা দেখলাম মিউরি, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, মেহেরপুর বাংলাদেশের এই জেলাগুলোতে থাকছে বৃষ্টিপাত। কালকে আবহাওয়া দুপুর থেকে চেঞ্জ হবে, তারপরে আরও ভারী কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে। দেখুন ভুবনেশ্বর, পুরী, ভদ্রক, বালাসর, বারুইপড়া, সিনগুয়া, জামশেদপুর, খুন্তি, রাঁচি, ঝাড়খণ্ড, তারপরে পুরুলিয়া দেখতে পাচ্ছেন কতটা, হাওড়া, রঘুনাথপুর, ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, চন্দননগর, চাকদা, পান্ডুয়া মানে নদিয়া ডিস্ট্রিক্টও থাকছে, উলুবেড়িয়া, কলকাতাতেও ঝড় বৃষ্টি থাকছে। 5টার সময় ঝড় বৃষ্টিটা দেখুন আরও বাড়লো সুপ্রিয় বন্ধুরা, দেখছেন আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটুয়া, মেহেরপুর প্রচণ্ড পরিমাণে কিন্তু এই ঝড় বৃষ্টি দেখছেন। আর অনেক বজ্রপাত হওয়ার আশঙ্কা আছে সুপ্রিয় বন্ধুরা, তাই বলছি নিরাপদ স্থানে থাকবেন, গাছের তলায় থাকবেন না। চাষি ভাইদের জন্য বলছি যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে অবশ্যই যখন বাজ পড়বে আপনারা কিন্তু অবশ্যই একটা নিরাপদ স্থানে চলে আসবেন, কারণ প্রচণ্ড পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এই বাজ পড়ার জন্যই কিন্তু প্রতি বছর আমাদের কেউ না কেউ মারা যাচ্ছে, চাষি ভাইরা হোক, আরও যারা জনসাধারণ যারা আছে তারা কিন্তু দেখুন অসচেতনতার জন্য কিন্তু মারা যাচ্ছে। তো আমরা যদি সচেতন থাকি অবশ্যই কিন্তু প্রাণটা রক্ষা করা যায়। তো দেখতে পাচ্ছেন দুর্যোগ আসছে, সাবধান থাকবেন। কাল থেকে কিন্তু আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে তো কলকাতা থেকে বৃষ্টি হবে, কিন্তু কালকে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আরও কিন্তু শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। তো সতর্ক থাকবেন। দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, মেহেরপুর, শ্রীকুপা, পাবনা, যশোর এইসব অঞ্চলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি চলবে। তারপরে সন্ধ্যার পরে কিন্তু 7টার সময় দেখুন শ্যামনগর, শ্রীকান্তপুর, মোগলা, খুলনা, বেগারহাট, জিগনগর, কাওয়াখালী এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে বাংলাদেশে। আস্তে আস্তে কিন্তু এটা এগোবে বাংলাদেশের উপর দিক দিয়ে। তো বন্ধুরা সাবধান থাকবেন, অনেকটাই কিন্তু ঝড় বৃষ্টি আসছে। দেখুন বন্ধুরা 16 তারিখ দেখালাম, 17 তারিখেও কিন্তু কলকাতায় ঝড় বৃষ্টি থাকছে প্রচুর পরিমাণে। দেখছেন কতটা পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু প্রবেশ করছে, আর কতটা যে কালবৈশাখী চলবে আর শিলাবৃষ্টি চলবে। অনেক চাষে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অনেকে আলু তুলে নিয়েছে, অনেকেরও আলু আছে এখনও। তো যদি সুবিধা হয় অবশ্যই তুলে নেন। ভুবনেশ্বর, বালাসর, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, তারপরে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, ধানবাদ এই পাশেও চলে যাবে এই ঝড় বৃষ্টি। বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা সব জায়গায় কিন্তু থাকার সম্ভাবনা আছে। তারপরে 4টার সময় কিন্তু আরও এগুলো বৃষ্টিপাতটা দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, বর্ধমান, ঘোষকুড়া, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, কাটুয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু অ্যালার্ট থাকছে বন্ধুরা। অরেঞ্জ অ্যালার্ট জারি হবে ইতিমধ্যেই, মানে কমলা সতর্কবার্তা জারি হওয়ার সম্ভাবনা আছে। তো সুপ্রিয় বন্ধুরা আজকের আলিপুর আমরা আবহাওয়া দপ্তরের আপডেটটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভারী পরিমাণে বৃষ্টি আসছে। 18, 19, 20 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে। দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত আসছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে যেটা বলি, উত্তরবঙ্গে কয়েকদিন শুকনো ওয়েদার থাকারই সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগ চলবে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পর আমরা দেখে নিই একবার কোনো কিছু সম্ভাবনা আছে কিনা। 20 তারিখের পরও কিন্তু আমরা 21 তারিখও ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। মানে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, একবারে 35-36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। 21 তারিখ পর্যন্ত আমরা একটা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। 24 তারিখ থেকে একটা ঝঞ্ঝা আসার সম্ভাবনা আছে, সেটা উত্তর দিক থেকে আসার সম্ভাবনা, মানে আসামের দিক দিয়ে। সেটার জন্য কিন্তু বাংলাদেশে প্রবাহিত হতে পারে। এখন উত্তরবঙ্গের কোনো আপডেট পাচ্ছি না। উত্তরবঙ্গে আগামীতে শুকনো ওয়েদার থাকারই সম্ভাবনা আছে। তো চলে আসি বন্ধুরা আমরা আজকের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটের সাথে আজকের উইন্ডি রিপোর্টটা মিলিয়ে নিই, দেখে নিই কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো চলে আসি বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আমরা চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আজ শুক্রবার, আজ 15ই মার্চ। দেখতে পাচ্ছেন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে উত্তরবঙ্গের যে ওয়েদার, সেটা আমরা যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে সেটা আমরা দেখছি।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে আগামী 16, 17, 18, 19, 20 কোনো কিছু মানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুকনো ওয়েদার, তাপমাত্রাটা বাড়বে, হিউমিডিটি থাকবে, গোমট ভাবটা থাকার সম্ভাবনা আছে। সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 16, 17, তারপরে হচ্ছে কিন্তু কোনো পরিবর্তন নেই। দেখতে পাচ্ছি 16 তারিখ 17 তারিখ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমাদের দক্ষিণবঙ্গে অনেক বড় পরিবর্তন বা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতেই পাচ্ছি ঠান্ডার শহর লাইকলি 1 or 2 প্লেস ইস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা এবং আদার্স জেলায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি আজকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তারপরে মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা সব জায়গায় কিন্তু আজকে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এখানে উল্লেখ করা হয়নি, তাও আমি বলছি উইন্ডি রিপোর্ট অনুযায়ী হওয়ার সম্ভাবনা আছে। তো সতর্ক থাকবেন। আমরা যেটা উইন্ডিতে ট্র্যাক করলাম অনেকটাই কিন্তু এলাকা জুড়ে ঝড় বৃষ্টি আমি দেখতে পাচ্ছি উইন্ডি রিপোর্ট অনুযায়ী। তো হয়তো যারা আলিপুর আবহাওয়া দপ্তর আছে হয়তো আরও বেশি জানে। তো যাই হোক, এটা আমি মিলে নিলাম। তো আপনাদেরকে সতর্কবার্তা দেওয়া উচিত, তাই আমি দিয়ে রাখলাম। তো ঝড় বৃষ্টি কিন্তু শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। মেদিনীপুর, ঝাড়গ্রাম আর সাউথ 24 পরগনা আরও অনেক কটি জেলাতেই আজকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কলকাতাতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, সতর্ক থাকবেন। তারপরে 17 তারিখেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। দেখুন ইস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান মানে গোটা বর্ধমান জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে লাইকলি অ্যাট ফিউ প্লেস ওভার রেস্ট ডিস্ট্রিক্ট মানে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকছে। মেদিনীপুর, তারপরেও কিন্তু আদার্স জেলাগুলোতে শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে। তো দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি থাকছেই। তো দক্ষিণবঙ্গের যারা বাসিন্দারা আছে তারা অবশ্যই সতর্ক থাকবে। ঝড় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় কিন্তু আসার সম্ভাবনা আছে। 18 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই ডিস্ট্রিক্টগুলোতে। 19 তারিখেও কিন্তু ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সাউথ 24 পরগনা এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। 20 তারিখেও ঝড় বৃষ্টি থাকছে ইস্ট মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন সতর্কবার্তা জারি করেছে। আজকে কিন্তু কোনো ইয়েলো অ্যালার্ট বা কোনো কিছু সম্ভাবনা নেই, কিন্তু আজকে বিকেল পর থেকে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। কালকে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন 40 থেকে 50 কিলোমিটার, তার সঙ্গে হেল লাইকলি অকার 1, 2 প্লেস বলছে। শিলাবৃষ্টির সম্ভাবনা আছে 2-1 জায়গায়, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, বীরভূম বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং, গাস্টি উইন্ড থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার। প্রচণ্ড পরিমাণে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডে কিন্তু আগামী 17, 18, 19, 20 তারিখ পর্যন্ত থাকছে হলুদ সতর্কবার্তা এবং 18 তারিখে পর্যন্ত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা। আজকের আপডেট এই সময় অনুযায়ী এটা হচ্ছে আপডেট। আবহাওয়া পরিবর্তনশীল, আপডেটও চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। পরিবর্তন আসলে ভালো আরও আপডেট আসলে আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখছেন যে উড়িষ্যাতে দেখছেন কোস্টাল উড়িষ্যা, ইন্টেরিয়ার উড়িষ্যা যে আছে এগুলো সতর্কবার্তা থাকছে, হলুদ সতর্কবার্তা। তো এটা কমলা সতর্কবার্তাও চলে আসতে পারে। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যেটা দেখছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যেই। তো সাবধান থাকবেন, আবারও বলছি খালি জায়গায় থাকবেন না। চাষি ভাইদের বলছি অবশ্যই যখন আপনারা মাঠে ঘাটে চাষ করছেন বা কোনো কাজ করছেন, তো তখন দেখছেন হট করে বৃষ্টি ভাব ঝড় আসবে, আপনারা কিন্তু নির্দিষ্ট স্থানে চলে যাবেন। যখন বাজ পড়বে, শিলাবৃষ্টি হতে পারে, তো আঘাত পেতেই পারেন। তার জন্যই বলছি, ভালোর জন্যই বলছি, তো সচেতন থাকবেন, দেখবেন ভালো হবে, খারাপ হবে না। আর চাষি যাতে ক্ষতি নয়, অবশ্যই আপনারা জানেন কীভাবে চাষে যে ফসলটাকে বাঁচানো যায়। আমি আমার থেকে যতটা কর্তব্য আমি আপনাকে বললাম। ঝড় বৃষ্টি কিন্তু প্রতিটি জেলায় আসার সম্ভাবনা আছে। কোনো নির্দিষ্ট প্লেসের নাম উল্লেখ করা আছে, কিন্তু তার পাশাপাশি অন্য জেলাগুলোতেও হওয়ার সম্ভাবনা থাকে। তো সতর্ক থাকবেন। তো চলে আসবো উইন্ডিতে, সেখানে বিস্তারিত আবার জানাবো আপনাদের। সুপ্রিয় বন্ধুরা, চলে আসলাম উইন্ডির ট্র্যাকে আবারও। তো দেখছি আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু এখন যেটা শো করছে দক্ষিণবঙ্গে অনেকটাই বেশি থাকবে। এর প্রভাবে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে। দেখুন উড়িষ্যা ডিস্ট্রিক্টে 29 ডিগ্রি সেলসিয়াস, বিশাখাপত্তনমে 28 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 25 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা চলে আসলাম উইন্ডি ট্র্যাকে আবার। দেখতে পাচ্ছেন টেম্পারেচার আজকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, এখন থেকে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গেছে। আজও ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে, তারপরে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। যারা
নতুন ভিউয়ার্স আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর যারা যারা পুরনো আছো তারাও কমেন্ট বক্সে জানাও সেখানকার পরিস্থিতি কেমন আছে আর কোথাকার আবহাওয়ার পরিস্থিতি আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। তো আমি একটু তাপমাত্রাটা মেপে নিই, আজকে কতটা সর্বোচ্চ তাপমাত্রাটা থাকার সম্ভাবনা আছে। আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বাড়ছে, প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বর্ধমানে 34, নদিয়া ডিস্ট্রিক্টে থাকছে 32, কলকাতাতে থাকছে 33 ডিগ্রি। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 34-35 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে। তো সর্বত্র উত্তর থেকে দক্ষিণ কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু পড়ে যাচ্ছে। তো সাবধান থাকবেন, বেশি করে জল পান করবেন। এই সময় আবহাওয়া যেহেতু পরিবর্তন হচ্ছে, সকালে গরম, রাত্রে এবার একটু ঠান্ডা, সকালে ঘুম থেকে ওঠার পরে দেখছেন ভোরবেলায় আবার ঠান্ডা, আবার গরম, আবার ঠান্ডা। এই সময় কিন্তু জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন রোগের দেখা যায়। তো সতর্ক থাকবেন আর ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আসছে ঝড় বৃষ্টি, সতর্ক থাকবেন। আর সবাইকে বলে রাখি আবারও, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে অবশ্যই নিরাপদ স্থানে যাবেন। বাজ পড়ার সম্ভাবনা অনেকটাই প্রবল, আজও বাজ পড়তে পারে প্রচুর। আজ থেকে 20 তারিখ পর্যন্ত প্রচুর পরিমাণে দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতন এখানেই বলছি, সবাইকেই আবারও বলছি, সবাই সাবধান থাকবেন।